না, ক্যাপশন দেখে আপনার ভড়কে যাওয়ার কিছু নেই। অন্তত পরিসংখ্যান বলে মেহেদী হাসান মিরাজই বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারদের একজন। ওই যে পেছনের টেক্সটে লেখা মিরাজই আশা, উইন্ডিজে বাংলাদেশের আশার নাম হতে পারে একজন মেহেদী হাসান মিরাজ। লোকে তাকে বলল টেস্টের সাকিব আল হাসান হয়ে উঠতে, তবে মিরাজ হয়ে উঠলেন বাংলাদেশের মিরাজ। সবশেষ 2 বছরের টেস্টে 700 রান আর 50টা উইকেট কেবল বাংলাদেশের মিরাজের আর ভারতের জাদেজার। জাদেজা 17 টেস্টে করেছেন 712 রান আর নিয়েছেন 77টা উইকেট। আর মেহেদী হাসান মিরাজ 14 টেস্টে 717 রান আর 50টা উইকেট নামের সঙ্গে। মিরাজের চেয়ে রান হয়তো অনেকের বেশি রয়েছে, উইকেটটাও বেশি, তবে 700 রান আর 50 উইকেটে মিরাজই যেন সেরাদের সেরা। 2016 সালে টেস্টের শুরু, তবে ক্যারিয়ারের প্রথম কটা বছর একেবারে ব্যাটার পরিচয়ের মিরাজকে আপনি হয়তো হারিয়ে খুঁজেছেন, একটু আক্ষেপও হয়তো ছড়িয়েছেন এই মিরাজ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু সবশেষ 2-3 বছরে এই মিরাজ যেন একেবারেই অপ্রতিরোধ্য, সেটা ব্যাট হাতেও। তার পরিসংখ্যান কিন্তু সে কথাই বলে। টেস্টের শেষ 2 বছরে ব্যাটার মিরাজ 14 ম্যাচে রান করেছেন 717, তার ব্যাটিং গড় 34.14। 6টা 50 মিরাজের আক্ষেপ, একটা সেঞ্চুরি না পাওয়া তার সর্বোচ্চ 97। এ সময়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই মেহেদী হাসান মিরাজ। আর বোলার মিরাজ তো সবসময় ওয়ার্ল্ড ক্লাস, অন্তত বাংলাদেশের উইকেটে সবসময় ভালো করে থাকেন। তবে বিদেশে কেন জানে বোলার মিরাজ নিজেকে একটু হারিয়ে খোঁজেন, তবে সেই মিরাজই কিন্তু আশা হতে পারেন উইন্ডিজে। অ্যান্টিগায় আমরা জানি যে পেসার একটু সাহায্য পেয়ে থাকেন, তবে মিরাজ কিন্তু হতে পারেন বাংলাদেশের আশা। অন্তত শেষ 2 বছরে এই বোলার মিরাজ দারুণ করেছেন। টেস্টের শেষ 2 বছরে বোলার মিরাজ 14টা ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 50, তার উইকেটের হাফ সেঞ্চুরি হয়েছে আর বোলিং গড় 31.9। 5 উইকেট নিয়েছেন দুবার আর সেরা 61 রানে 5 উইকেট। এ সময়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের ব্যাটিং পজিশন নিয়ে কখনো হয়তো আক্ষেপ করতে শোনা যায় মেহেদী হাসান মিরাজকে। এর আগে তার অনেকবার ইন্টারভিউ নিয়েছি, শুনেছি তিনি যদি একটু উপরে ব্যাট করতে পারতেন তাহলে সুযোগটা একটু বেশি থাকতো। তবে টেলেন্ডার নিয়ে এক লড়াকু মিরাজের দেখা মেলে অন্তত মাঠে ক্রিকেটে। এর আগে বারবার প্রমাণ করেছেন। আর আপনি কি জানেন এই 8 নম্বরের ব্যাটিং পজিশনে মেহেদী হাসান মিরাজ দুনিয়ার সেরা? না, একটুও বাড়িয়ে বলছি না, অন্তত ক্রিকেট পরিসংখ্যান সে কথাই বলে। 8 নেমে শেষ 2 বছরে মেহেদী হাসান মিরাজ 8টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 374, তার ব্যাটিং গড় 41.55। এ সময় 3টা 50 মিরাজের সর্বোচ্চ রান 81 রান অপরাজিত। আর এই সময় ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ রান 8 নেমে মেহেদী হাসান মিরাজের ব্যাটেই। উইন্ডিজে গিয়ে মেহেদী হাসান মিরাজ প্র্যাকটিস ম্যাচটা খেলেছেন, সেখানে বল হাতে একটা ওভার বল করেছেন, একটা উইকেট নিয়েছেন, তবে ব্যাট হাতে ঠিকঠাক কাজটা করতে পারেননি। নিজের ফেসবুকে অ্যান্টিগার পাহাড়ে দারুণ একটা ছবি দিয়েছেন, তবে কেবল পাহাড়ের এই ছবিটা না, মিরাজকে পাহাড়ে ওঠার মতোই পারফরমেন্স করতে হবে মাঠে ক্রিকেটে। অন্তত সম্প্রতি মেহেদী হাসান মিরাজ যে পারফরমেন্স করছেন সে বিশ্বাসটা তিনি অনেকের মধ্যেই ছড়িয়ে দিতে পেরেছেন যে উইন্ডিজেও ভালো তিনি হয়তো করতে পারেন। ঘরের মাঠে ইংল্যান্ডকে ধসিয়ে মেহেদী হাসান মিরাজের টেস্টের শুরু। এই টেস্ট ক্রিকেটে অদ্ভুত একটা 50-র সামনে দাঁড়িয়ে একজন অলরাউন্ডার মিরাজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে উইন্ডিজের সঙ্গে, তার ক্যারিয়ারের 50তম টেস্ট। নিশ্চয়ই তার ক্যারিয়ারটা বা 50তম টেস্টটা তিনি রাঙাতেই চাইবেন নিজের সবটুকু রং দিয়েই। এর আগে 49টা টেস্টে মিরাজ রান করেছেন 1800-র বেশি, তার 9টা 50 রয়েছে, একটা সেঞ্চুরি, সেই সেঞ্চুরিটা আবার উইন্ডিজের সঙ্গেই। উইকেট নিয়েছেন 185টা। সামনে নিশ্চয়ই 200 উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকবেন এই মিরাজ। 4 উইকেট নিয়েছেন 9 বার আর ইনিংসে 5 উইকেট 10 বার। একেবারে পারফেক্ট টিমম্যান বলতে যা বোঝায় একজন মেহেদী হাসান মিরাজ যেন ঠিক তাই। দলের যখন যা দরকার, ওয়ানডে ক্রিকেটে তো অনেক পজিশনে ব্যাট করেছেন কিংবা যে কোনো সময় বল হাতে আক্রমণে আসেন। টেস্টে হয়তো ওই সুযোগটা তার মিলে না, নিচের দিকে ব্যাট করেন, টেলেন্ডার নিয়ে লড়াকু ইনিংস খেলেন সবসময়। আর বল হাতে কার্যকরী ব্রেক থ্রু দিতে সবসময় যেন ওস্তাদ একজন মেহেদী হাসান মিরাজ। তবে তার ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি সেখানে বলেছিলেন যে তার সবচেয়ে বড় কাজ উইকেট নেওয়া, দলকে জেতানো। মেহেদী হাসান মিরাজ এর আগে বলেছিলেন, বিশেষ বলে এখানে কিছু নেই, সবারই উইকেট আমি নিতে চাই, ম্যাচ জিততে চাই, ভালো বল করতে চাই, বেশি বেশি উইকেট নিতে চাই। এমনিতে ঘরের মাঠে অপ্রতিরোধ্য মিরাজ হলেও বিদেশে কেন জানি নিজেকে হারিয়ে খোঁজেন। তবে মেহেদী হাসান মিরাজ কিন্তু উইন্ডিজের সঙ্গে সবসময় ভালো করেন। তার ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটাও টেস্টের, সেটাও কিন্তু এই উইন্ডিজের বিপক্ষেই। উইন্ডিজের সাথে টেস্টের মিরাজ 8টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 289, তার ব্যাটিং গড় 20 থেকে সামান্য কম, উইকেট নিয়েছেন 42টা আর বোলিং গড় 20.73। উইন্ডিজের পেস সহায়ক উইকেটেও মিরাজ ভালো বল করেছেন, সেখানে 4টা ম্যাচে তার রান 33, যদিও ব্যাটিং গড় মাত্র 4.12। তবে 17টা উইকেট নেওয়া মিরাজের বোলিং গড় 23.47। পরিসংখ্যান অন্তত জানায় মিরাজ উইন্ডিজের সঙ্গে ভালো খেলেন, উইন্ডিজে ভালো করেন। আর পরিসংখ্যান আরও জানায় মেহেদী হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এক আশার নাম। সেটা ব্যাটিং কিংবা বোলিংয়ে, অন্তত টেস্ট ক্রিকেটে আপনাকে অবশ্যই মানতে হবে
মিরাজ কি উইন্ডিজের সঙ্গে বাংলাদেশকে জেতাতে পারবে? উইন্ডিজের মাটিতে বাংলাদেশের জেতাটা অনেক কঠিনই, তবে সেই কঠিন কাজ হয়তো খানিক আশা জোগাতে পারে একজন মেহেদী হাসান মিরাজ। মিরাজই আশা। আসলেই কি মিরাজ আশা হয়ে উঠবেন অ্যান্টিগা টেস্টে? And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.